রহমানির রহিম। আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডার। ঠিক আছে, নাও তোমরা নাও এ অ্যাডার। অ্যাডারকে বলা হয় যোগের বর্তনী। এটা হচ্ছে যোগের বর্তনী, লিখে নাও। অ্যাডার দুই ধরনের, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। এটাকে বলা হয় যোগের অর্ধবর্তনী আর এটাকে বলা হয় যোগের পূর্ণবর্তনী। একটু দেখো তো এখানে 6 আর 6, 6 আর 2, একটা বেসিক কনসেপ্ট, জাস্ট এমনিতে নর্মাল যোগ। 6 আর 2 যোগ করলে কত হয়? 8 হয়। 8 এর পরিচয় কি? এটা হচ্ছে সাম। 8 এর পরিচয় হচ্ছে, এটা হচ্ছে কি? সাম। আমরা যোগ করছি, যোগফলের মান হচ্ছে কত? 8। 6 তে যোগ করলে কত হয়? 12। আমরা যখন ছোটবেলায় যোগ করতাম, যোগ করার ক্ষেত্রে আমরা কিভাবে যোগ করতাম? 6 6 যোগ করলে 12, 12 কত? 2। হাতে কত আছে? হাতে আছে 1। তারপরে এই যে হাতে থাকার সংখ্যা, এটাকে বলা হয় ক্যারি বিট। এটাকে কি বলা হয়? বুঝতে পারছো? আর 6 6 যোগ করলে যোগফল মানে টোটাল 12। 12 এর মধ্যে যে 2 বসতেছে, এই 2 হচ্ছে ধরো সাম। 2 হচ্ছে কি? তার মানে একটা জিনিসকে ক্লিয়ার হই। এখানে কিছু জিনিস আমি বলতেছি, শোনো। কয়টা জিনিস যোগ করছি বলো তো? 2টা জিনিস। এখানে বলা হয় 2টা ইনপুটকে যোগ করা। কয়টা জিনিস যোগ করছি? 2টা। 2টা ইনপুটকে যোগ করা। এখানেও 2টা, এখানেও 2টা। তার মানে লিখেন এখন, যে অ্যাডার শুধুমাত্র 2টি ইনপুট বা চলক নিয়ে কাজ করে তাকে হাফ অ্যাডার বলে। তার মানে শোনো, শুধুমাত্র 2টা ইনপুট নিয়ে কাজ করে বা শুধুমাত্র 2টা ইনপুট নিয়ে কাজ করে বা চলক নিয়ে কাজ করে, এটা হচ্ছে হাফ অ্যাডার। ঠিক আছে? আর দেখো তো, আমাদের এখানে 2টা ইনপুট যোগ করছি, আউটপুট কত আসছে? সামের মান কয়টা আসছে? একটা। এখানে দেখো আমরা 6 6 যোগ করছি, একটা আসছে সামের মান, একটা আছে কি? ক্যারির মান। কিন্তু এখানে কি আমাদের হাতে থাকা বা ক্যারির মান কিছু আছে? নাই। নাই মানে আছে। আর নাই মানে তোমাকে শূন্য ধরতে হবে। তার মানে এই ক্যারির মান হচ্ছে কি? শূন্য তোমাকে ধরতে হবে। নাই মানে কি ধরতে হবে? শূন্য ধরতে হবে। তার মানে ধরো, এটা আমি তো একটা চিত্র আঁকলাম, তাহলে হাফ অ্যাডারের ইনপুট কয়টা হবে বলো তো? কয়টা চলক নিয়ে কাজ করবে সব সময়? 2টা। এটা ফিক্সড। হ্যাঁ, 2টা নিয়েই কাজ করবে। সো বলা, বা আমি লিখে দিছি যে অ্যাডার শুধুমাত্র 2টা ইনপুট নিয়েই কাজ করবে, এটাকে বলা হয় হাফ অ্যাডার। তার মানে হাফ অ্যাডারের ক্ষেত্রে ধরে নিলাম এ এবং বি, অর্থাৎ ইনপুট 2টা কিন্তু আমাদের ফিক্সড। বুঝতে পারছেন? আর প্রতিটা যোগফলের আউটপুট আমাদের 2টাই আসবে। একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। একটা সাম, একটা, এটা হোক হাফ অ্যাডার হোক ফুল অ্যাডার। এটা মনে রাখেন যে প্রতিটা অ্যাডারের আউটপুট কয়টা হবে বলেন? 2টা। একটা হচ্ছে সাম, এই যে একটা হচ্ছে সাম, আর একটা হচ্ছে কি? ক্যারি। ক্যারির মান যদি না থাকে তাহলে কি ধরতে হবে? 0 ধরতে হবে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এই চিত্রটা আঁকেন। ঠিক আছে? সো 2টা ইনপুট 2টা আউটপুট। আপনার পরীক্ষার হলে আপনাকে এই শুধু এরকম একটা বক্স দিবে। ঠিক আছে? বক্স দিবে, বক্স দিয়ে বলবে যে এই চিত্র 1 বাস্তবায়ন করো। হ্যাঁ, চিত্র 1 বাস্তবায়ন যে করো, তাহলে বুঝতে হবে যে এখানে 2টা ইনপুট আছে, 2টা আউটপুট আছে। কার ক্ষেত্রে বলেন তো? হাফ অ্যাডারের ক্ষেত্রে। ঠিক, এখন আমরা যে জিনিসটা করব সেটা আমি একটু সংক্ষেপে লিখে দিই। লেখেন, হাফ অ্যাডার বাস্তবায়ন করো। অথবা আপনার পরীক্ষা হলে এইভাবে থাকতে পারে, এ আর বি, এস আর হচ্ছে সি। আপনার বলা হইতে পারে যে চিত্র 1, হ্যাঁ চিত্র 1 কোশ্চেনটা থাকতে পারে যে চিত্র 1 বাস্তবায়ন করো। আমি আজকে এই বাস্তবায়নটা আপনাদেরকে করে দেখাবো। সরাসরি চিত্র দিয়ে আপনারা খেয়াল করেন যে চিত্রটা কার? চিত্র হাফ অ্যাডার। তাহলে আমরা হাফ অ্যাডার এখন বাস্তবায়ন করে দেখাবো।
লিখছেন? আচ্ছা, তাহলে হাফ এটার বাস্তব না একই রকম আসবে, তবে এই কনসেপ্ট থেকে ফুল এডারটা আসে। আপনার হাফ এডারটা যদি ভালো পারেন, ফুল এডারটা আপনাদের জন্য 70% 80% আপনাদের জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে আসেন দেখেন, আবার বলি, ইনপুট কয়টা, আউটপুট। এটার জন্য আপনি একটা ট্রুথ টেবিল আঁকেন, বেশি বড় না। এখানে লিখেন ইনপুট, এখানে লিখেন আউটপুট। এ আর বি যদি ইনপুট হয়, এস আর সি হচ্ছে আউটপুট। আপনি চাইলে এস সি যে কোনো জায়গায় আপনি লিখতে পারেন। দুইটার জন্য মানের গড় কটা হবে, 4টা হবে। ইনপুটের মানগুলো, আচ্ছা শোনো, আমরা এই যে এস, এস মানে কি সাম, এস মানে কি সাম, এই সামটাকে বেস ধরে আমরা এখন করব। আচ্ছা, তোমাদের কি এই বাইনারি যোগের নিয়মটা আমি আগেই শিখেছিলাম। দেখেন, আমাদের বাইনারি যোগের ক্ষেত্রে এই মানগুলো ছিল, দেখেন 0 0 যোগ করলে 0 আর 1 যোগ করলে 1 আর 0 যোগ করলে, দুইটা 1 এক একে যোগ করলে কত হয়, 10, 10 এর 0 ক্যারি 1, এটা কিন্তু খেয়াল রাখো, এটা হচ্ছে ক্যারি বিট। আর 3টা 1 যোগ করলে কত হয়, 11। এগুলো কিন্তু আমরা আগেও করছি। হ্যাঁ, দুইটা 1 যোগ করলে 10, 3টা 1 যোগ করলে 11, 11 1 হাতে থাকে কত, এই 1 হচ্ছে ক্যারি বিট। অর্থাৎ এই 4টা, এগুলোই বেসিক্যালি আমাদের এখানে অ্যাপ্লাই এর মান। তাহলে দেখেন, আপনি কাকে বেস ধরে করবেন, সামকে। আপনাকে ফুল ফোকাসটা এখানে দিতে হবে। আপনি আমার এখানে দেখেন, আপনি পরে আমি আপনাকে 1 মিনিট টাইম দিব, পরে আপনি নিজে নিজে উঠায়েন। আপনার মূল কাজটা হচ্ছে আপনি এখানে বুঝতে হবে। 0 0 যোগ করলে এটাকে ধরে, সামকে ধরে করবেন। 0 0 যোগ করলে সাম 0, ক্যারি কি হবে, ক্যারি নাই, না থাকলে মানে 0, না থাকা মানে কি 0। ওই যে বললাম 6 আর 2 যোগ করলে 8, ক্যারি নাই, নাই মানে 0, তা আগে 0 তো কোনো দাম নাই। 0 আর 1 যোগ করলে যোগ 1, ক্যারি কি আছে, নাই, নাই মানে 0। সেম 1 আর 0 যোগ করলে যোগ 1, ক্যারি কি আছে, নাই, নাই মানে 0। 1 1 যোগ করলে 10, 10 এর সাম হচ্ছে যে 0 আর ক্যারি থাকে 1। এটাকে বলা হয় সত্যক সারণী। এই জিনিসটা স্যার 1 মিনিটে বুঝাচ্ছি, 1 মিনিট। আচ্ছা, একটু এখানে তাকান, আমাদের এখানে আউটপুট কে বলেন তো, আউটপুট হচ্ছে এস সি, এস মানে হচ্ছে সাম আর সি মানে হচ্ছে কি ক্যারি। এখানে তাকাও। আচ্ছা শুনেন, এখানে যে জিনিসটা আমরা কাজ করব, আপনি এখানে আসেন। 1 এর মান যদি এ হয়, আমি আপনাকে টোটাল 4টা বোঝাবো, আমি এটা একটা বুঝাইতেছি। 0 এর মান হবে এ বার। 1 এর মান যদি সি হয়, 0 এর মান কি হবে, সি বার। 1 এর মান যদি এক্স হয়, 0 এর মান এক্স বার। এটুকু বুঝতে পারছেন? 0 মানে কি হবে, বার হবে, নট গেট হবে। 0 মানে কি গেট হবে, নট গেট বা বার হবে। এখন আপনারা আমাকে এটা বলেন তো, দেখেন আমি একটা মান লিখলাম, জাস্ট এ এর মান 0 1 0 1। আচ্ছা, 0 হওয়া মানে এ বার, 1 মানে এ, 0 মানে এ বার, 1 মানে এ। এটা ধরতে পারছেন? আমি জাস্ট একটা বেসিক আপনাকে বুঝাইতেছি এটা শেষ করার আগে। আচ্ছা, এখন ধরেন সি, সি এর মান 0 1 1 0। মাই বলো তো তুমি, এটার মান বলো। সি, এটার মান সি বার, সি বার, এটা সি, সি, এটা সি, সি, এটা সি বার। গুড, ওকে ফাইন। চলো, এই কনসেপ্টটা আমাদের কেন বুঝেছি একটু এখানে আসেন। দেখো, আমাদের আউটপুট ছিল এস আর হচ্ছে কি এস আর হচ্ছে সি। দেখো তো এস কোথায় কোথায় 1 হইছে, এস এখানে 1 হইছে, এস এখানে 1 আছে। এস যে এখানে 1 আছে, তার সোজা ইনপুটে চলে আসো। সোজা ইনপুটের মানটা কোনটা, এইটা 0 আর হচ্ছে এখানে 1। আবার এখানে দেখো, এস এখানে 1 হইছে, তার সোজা ইনপুটে চলে আসো, 1 আর হচ্ছে কি আছে 0। তার মানে এই যে এর মান 0, এর মান 0 মানে কি হবে, এ হবে না এ বার হবে, গুড এবার। তাই আমি হাত রাখলাম এবার। তারপরে দেখো বি এর মান 1, তাহলে এটা বি হবে না বি বার হবে, বি হবে। হ্যাঁ, আর এই যোগটাই মূলত চ্যাডার যোগের কাজটা করে। তাহলে এইটুকু কাজ শেষ। আচ্ছা, তারপরে আসেন, এখানে 1 আছে, তাহলে এর মান 1, তাহলে এটা কি হবে,
এ হবে না এবার হবে এ হবে। গুড। এ এখানে দেখেন বি এর মান 0, তাহলে এটা কি হবে বি বার। ভেরি গুড। তাহলে আমাদের এস এর মানটা আমাদের শেষ হয়ে গেল। সি দেখেন তো কোথায় 1 হয়েছে, আপনার কোন মানটা ধরে করবেন? এস এবং সি যেখানে যেখানে 1 হয়েছে। তাহলে দেখেন তো কোথায় 1 হয়েছে, এই যে লাস্টে 1 হয়েছে, যেখানে 1 আছে সোজা তার ইনপুটে চলে আসেন। তাহলে ইনপুট 1 1, এর মান 1 বি এর মান 1, তাহলে কি হবে এটা এ বি এ বি এ বি। এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা তোমরা দেখো তো কোনো কিছু মনে পড়ে কিনা, একটা সূত্রের মধ্যে পড়ছে। কার সূত্র এটা? এটা XOR এর সূত্র। এ বার বি প্লাস এ বি বার এ XOR বি। ওকে, এখানে দেখাও আমাদের এখানে আউটপুটে এস এর মানটা পেয়েছি আমরা XOR এর মান, সি এর মানটা পেয়েছি এ বি। আচ্ছা এখন যদি গেটের কথা চিন্তা করি, এস এর মানটা হচ্ছে XOR গেট, সি এর মানটা হচ্ছে এন্ড গেট, রাইট? গুণের গেট কার? এন্ড গেটের। তার মানে এস এর মানটা হচ্ছে XOR এর গেট আর সি এর মানটা হচ্ছে কি এন্ড গেট। তাহলে এখন এটা থেকে আমাদের কি আঁকতে হবে? চিত্র আঁকতে হবে। শুনেন, ফার্স্টে আমাদেরকে সত্য সারণী আঁকতে হবে। সত্য সারণী থেকে আমাদের আউটপুটের যে ভ্যালুটা এস এর মান এবং সি এর মান, এটা আমরা বের করব। এটা পারবেন বের করতে? হ্যাঁ, এই মান দেখে দেখে এখন আমরা হচ্ছে জাস্ট একটা চিত্রটা এঁকে দিব। তাহলে আমাদের বেসিক্যালি ইনপুট কয়টা ছিল বলেন তো? ইনপুট হচ্ছে 2টা। আমি যদি এটা এইভাবেও আঁকি, ধরেন এ আর হচ্ছে বি, 2টা ইনপুট, তাহলে XOR এর গেট আমরা আঁকতে পারি না? ঠিক আছে, এই হচ্ছে আমাদের XOR। XOR এর মানটা কার? সামের মান। XOR এর মানটা কার? সামের মান। সেম আবার এই এবি, এ এবং বি, এটা হচ্ছে এন্ড গেট। এটা কোন গেট বলেন? তাহলে এইখান থেকে আপনি এন্ড গেট দিয়ে এবি দিয়ে দেন। এই তো চিত্র আমাদের শেষ, হাফ অ্যাডার বাস্তবায়ন আমাদের শেষ। ওকে, আপনি চাইলে এই চিত্রটা আপনি এইভাবে আঁকতে পারেন, এ এবং বি, এখান থেকে আপনি একটা XOR গেট আঁকেন। XOR গেট হচ্ছে সামের মান, আর এখান থেকে আপনি একটা এন্ড গেট দিয়ে সি এর ভ্যালুটা আপনি বের করতে পারেন। আপনি চাইলে এই চিত্র এটাও আঁকতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের বাস্তবায়ন। পারবেন? শুরুতে আমি একটু সামারি করি। হাফ অ্যাডারের ইনপুট কয়টা? 2টা। আউটপুটও আমাদের 2টা। আউটপুট হচ্ছে এস সাম, আর এটা হচ্ছে কি ক্যারি। আপনি একটা ট্রুথ টেবিল আঁকবেন, ট্রুথ টেবিল থেকে আপনি এস এর মানটা বের করবেন আর হচ্ছে কি সি এর মানটা বের করবেন। এস এর মানটা শোনো, এই যে হাফ অ্যাডার করতেছে, হাফ অ্যাডার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে টিপস সেটা হচ্ছে কি, তোমাকে আমার শোনো এখানে একটা এমসিকিউ টিপস দিই তোমাদেরকে। এমসিকিউতে আসছিল, এখানে কি দিল সেটা না, জাস্ট এখানে এস আর সি দিয়েছে। ঠিক আছে, এখন এমসিকিউতে এটা বলছে যে উদ্দীপকের সি এর মান কোনটি। তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে হাফ অ্যাডারে এস এর মানটা হয় XOR এর মান আর সি এর মানটা হয় কার মান? হ্যাঁ, এ বির মান। XOR এর মান আর এটা হচ্ছে কি মান হয়? এ বির মান। এখন দেখো অপশন হিসেবে দিয়েছে এ XOR বি, এ প্লাস বি হোল বার, 3 নম্বরে হচ্ছে এ বি, 4 নম্বরে হচ্ছে এ বি হোল বার। তাহলে সি এর মানটা বেসিক্যালি কোনটা বের হয়? এ বি বের হয়। ওকে, আচ্ছা যদি হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য। হ্যাঁ, না এবির জায়গায় XY থাকতে পারে। এখন আমি যদি এখানে এবি না দিই, যদি XY দেই, তাহলে দেখো কোনটা হবে? মূল কথা আমার এটা গুণ হইতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন ধরো তোমাকে এই সেম কোশ্চেনটা দিয়ে বলো এস এর মান কোনটি হইতে পারে। এস এর মান মানে কি? XOR এর মান। এটা মাথায়, এস এর মান কোনটা? XOR এর মান। এই হচ্ছে একটা এমসিকিউ গেল। আসো পরের এমসিকিউ, সি এর গেট কোনটি? বলো সি এর গেট কোনটা? 1 2 3 4। সি এর গেট কোনটা হবে? 2 নাম্বারটা, কারণ সি এর গেট হচ্ছে এন্ড গেট। তাহলে এন্ড গেট এখানে কোনটা? 2 নাম্বারটা। তারপরে আচ্ছা সি না বলে যদি বলতো যে এস এর গেট কোনটা? এস এর গেট হচ্ছে XOR, তো XOR গেট হচ্ছে 3 নাম্বারটা। পারবেন? শেষ, আমাদের হাফ অ্যাডারটা শেষ। আপনারা সবাই বুঝতে পারছেন? আমরা